নেক্সট কোয়েশ্চেন বলছে ফ্রম এ পয়েন্ট ও অন দি গ্রাউন্ড দি অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দি টপ অফ এ টাওয়ার ইজ 30 ডিগ্রি অ্যান্ড দ্যাট অফ দি টপ অফ দি ফ্ল্যাগ স্টাফ অন দি টপ অফ দি টাওয়ার ইজ 60 ডিগ্রি. If the length of the flag staff is 5 meter, find the height of the tower. তো কী বলছে, এখানে একটা টাওয়ার আছে, টাওয়ারের উপরে একটা লাঠি, ফ্ল্যাগ স্টাফ বলতে যেন একটা লাঠি আছে, তো সেই ফ্ল্যাগ স্টাফের হাইট বলে দিয়েছে 5 মিটার, টাওয়ারটা হাইট বার করতে বলেছে, যেখানে আমাদের টাওয়ারের অ্যাঙ্গেল অফ এলিভেশনটা বলে দিয়েছে হচ্ছে 30 ডিগ্রি অ্যান্ড ফ্ল্যাগ স্টাফে বলেছে 60 ডিগ্রি. ঠিক আছে? তো দেখো, প্রথমে আমরা টাওয়ারটা আগে এঁকে নিই. এটা ধরো টাওয়ার, তো টাওয়ারের হাইটটা হচ্ছে আননোন, যেটা আমাদের বার করতে হবে. এই টাওয়ারের উপরে একটা ফ্ল্যাগ স্টাফ বা লাঠি বলো যাই, একটা স্ট্রেট আছে, এটার হাইট বলে দিয়েছে 5 মিটার. নাও এই টাওয়ারের অ্যাঙ্গেল অফ এলিভেশন ফ্রম এ পয়েন্ট, একটা পার্টিকুলার পয়েন্ট ধরে নিয়েছি গ্রাউন্ডে ও, ধরে না ও, তো এই পয়েন্ট থেকে অ্যাঙ্গেল অফ এলিভেশন টপ অফ টাওয়ার, এখন তো এইটা হচ্ছে টপ অফ টাওয়ার, তো এই পয়েন্ট অফ দি অ্যাঙ্গেল অফ এলিভেশন যেটা হচ্ছে সেটা বলে দিয়েছে 30 ডিগ্রি. আর এই ফ্ল্যাগ স্টাফের যে টপ মোস্ট পয়েন্ট আছে ওর অ্যাঙ্গেল অফ এলিভেশন ফ্রম দি পয়েন্ট ও বলেছে 60 ডিগ্রি. আর এইখান থেকে এই উপরমোস্ট যে পয়েন্ট আছে এর অ্যাঙ্গেল কত হচ্ছে 60 ডিগ্রি. তো আমাদেরকে বার করতে হবে হাইট অফ কি টাওয়ার, এই এতটাও বার করতে হবে. তো সবচেয়ে প্রথমে আমরা এই পয়েন্টসগুলো যেগুলো আছে এক একটা নাম্বার করে দিই. ধরে নাও এটাকে আমরা ধরে নিচ্ছি, সে সাপোজ এটা পি, পয়েন্ট পি, অ্যান্ড দিস ইজ এ অ্যান্ড দিস ইজ বি. তো প্রথমে কি লিখব, লেট এ বি বি হাইট অফ টাওয়ার আর এ পি বি height of car flag staff. Therefore also AB equals to আমরা h মিটার ধরে নিচ্ছি অ্যাজাম্পশন, আর AP গিভেন হচ্ছে আমাদের 5 মিটার. লেট ওবিটাকে আমরা ধরে নিচ্ছি, সে সাপোজ এই লেনটা হচ্ছে x মিটার, ওবি ইকুয়ালস টু এক্স মিটার. ঠিক আছে? এবার এখানে আমাদের দুটো ট্রায়াঙ্গেল হলো, একটা ফার্স্ট কেস ট্রায়াঙ্গেল হচ্ছে বিও এ আর নেক্সট হচ্ছে বিও পি. তো ফ্রম ট্রায়াঙ্গেল এখানে আমাদের বার করতে হবে কি এইচ, তাহলে আমাদের এখান থেকে যে দুটো ইকুয়েশন তৈরি হবে সেই প্রথমে দুটো ইকুয়েশনকে এক্সের টার্মে আমরা এক্সপ্রেস করব, দিয়ে এক্সের যে ভ্যালুগুলো আসবে সেই দুটোকে ইকুয়েট করার পর এইচের ভ্যালুগুলো বার করবো, জাস্ট আগের অঙ্কের মতনই, কিন্তু ফিগারটা জাস্ট ডিফারেন্ট একটু. তো ফ্রম ট্রায়াঙ্গেল বিও এ এখানে এই অ্যাঙ্গেলটা কত বলে দিচ্ছে 30 ডিগ্রি. তো এক্স বাই এইচ, আমরা টেন অফ 30 ডিগ্রি জানি কত, পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এইচ বাই এক্স, তাই তো? তাহলে এক্স ইকুয়ালস টু কত পাবো, এক্স ইকুয়ালস টু এইচ বাই টেন 30 ডিগ্রি. টেন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3, তাহলে এটা কথা হচ্ছে h√3, কেন 1/√3 যখন লিখবো √3টা উপরে চলে যাবে আর এনিথিং ডিভাইডেড বাই 1 ওইটাই থাকবে, তাহলে h√3. এইটা ধরে নিলাম আমাদের ইকুয়েশন নাম্বার 1. নেক্সট আমাদের ট্রায়াঙ্গেল যেটা নেব হচ্ছে ফ্রম ট্রায়াঙ্গেল বিওপি. এখানে আমাদের টেন অফ 60 ডিগ্রি ইকুয়ালস টু কত আসছে, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে বিপি বাই ওবি. বিপি কিন্তু কত এইচ প্লাস 5, কারণ এই পুরো এই লেন্থ অফ ফ্ল্যাগ স্টাফ হচ্ছে 5 আর লেন্থ অফ টাওয়ার হচ্ছে এবি, তার টোটাল লেন্থ কত হবে 5 প্লাস এইচ বা এইচ প্লাস 5, তাহলে এইচ প্লাস 5 ডিভাইডেড বাই এটা এক্স ইমপ্লাইজ টেন 60-র ভ্যালু কত √3, তাহলে এক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি এইচ প্লাস 5 ডিভাইডেড বাই √3. এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2. নাও এবার আমাদের কাজ কী আছে,
এই 1 আর 2টাকে এক্সের টার্মে আমরা রিপ্রেজেন্ট করবো, মানে দুটোকে ইকুয়েট করব। দুটোকে ইকুয়েট করলে কি থাকবে, h√3 ইকুয়ালস টু h+5 ডিভাইডেড বাই √3, তাই তো? তাহলে therefore তোমরা কথাটা লিখে নিলে মনে হচ্ছে বেটার হবে। তাহলে আমি দাঁড়াও একটা কাজ করছি, উপরটা তোমরা হয়তো লিখে নিয়েছো, আমি উপরটা মুছে দিচ্ছি, ঠিক আছে? তো একটা আমি লিখব, নাও ইকুয়েটিং বোথ 1 and 2 we get, বা এক্সপ্রেসিং বোথ 1 and 2 ইন টার্মস অফ এক্স উই গেট, এটাও লিখতে পারো যে h√3 ইকুয়ালস টু আমাদের হবে h+5 বাই √3, তাই আছে তো? সো ফ্রম হিয়ার আমরা বলতে পারি h√3 ইন্টু √3 কত হবে 3, তাহলে h ইন্টু 3 ইকুয়ালস টু h+5, which implies এই এইচটা এদিকে আসলে কত হবে -h, 3h - h হচ্ছে 2h, so 2h equals to 5 implies h equals to 5/2 which equals to 2.5, 2.5 কত মিটার। তা therefore লিখবে স্টেটমেন্টটা, আমি আর স্টেটমেন্ট লিখছি না, তোমাদের বলে দিচ্ছি। therefore the height of the tower equals to 2.5 মিটার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে a man on a cliff observes a boat at an angle of depression of 30 degree which is approaching the shore to the point immediately beneath the observer with a uniform speed, ঠিক আছে? তো সবচেয়ে প্রথমে আমাদের কি দেওয়া হচ্ছে, একটা ক্লিফ আছে, ঠিক আছে? ধরো একটা ম্যান এখানে দাঁড়িয়ে আছে ক্লিফের টপে, তো এইখান থেকে ও যে দাঁড়িয়ে, ও একটা দেখছে দূরে একটা বোট আসছে, ঠিক আছে? বোট যেটা আসছে, ধরো বোটটা ধরো প্রথমে এইখানে রেখেছে, তো এইখান অবধি যখন আমরা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন দিয়ে কোনো অঙ্ক করবো, সবচেয়ে আগে মনে রাখবে এই আমাদের টপ মোস্ট পয়েন্ট, আমাদের তো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কী হয়, উপর থেকে নিচে হয় অ্যাঙ্গেলটা। তো এইখানে যে আমাদের স্ট্রেট লাইনটা ড্র করবো সবসময় গ্রাউন্ড লেভেলের সাথে প্যারালেল ড্র করতে হয়, ঠিক আছে? তো ম্যানটাকে আমরা কি পয়েন্ট সোর্স ধরে নিচ্ছি, তা এখানে এর লেভেলে যেই লাইনটা ড্র করবো, দিস লাইন কী হবে, প্যারালেল হতে হবে আমাদের এই লাইনের সাথে। তো প্রথম পয়েন্টটা, এটা ধরে নাও পয়েন্ট হচ্ছে পি, যেখানে অবজারভারটা আছে। তো অ্যাট ফার্স্ট পয়েন্ট ধরো এতে, এই পয়েন্টে বা অবজারভারটা দেখলো বোর্ডটাকে ফ্রম দি ক্লিফ, ঠিক আছে? এখান থেকে বলে দিয়েছে, আর এই বটম অফ দি ক্লিফ হচ্ছে শোর পয়েন্ট, তো এটার নাম দিচ্ছি কিউ, ঠিক আছে? তো এখানে হচ্ছে ওকে রিচ করতে, তো পয়েন্ট পি থেকে প্রথমে যখন লোকটা দেখলো বোর্ডকে, তখন অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কত দেখেছে, 30 ডিগ্রি। তো এইটাকে আমরা যদি জয়েন করি, তো এই অ্যাঙ্গেলটা কত বলে দিয়েছে, 30 ডিগ্রি। নাও সিন্স বললাম এই লাইনটা প্যারালেল টু দিস লাইন, তাহলে আমাদের এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটাও কত হতে হবে, 30 ডিগ্রি, কারণ অল্টারনেট অ্যাঙ্গেল, তো এটাও 30 ডিগ্রি হবে। নেক্সট এবার বলছে 6 minutes later the angle of depression of the boat is found to be কত, 60 ডিগ্রি। তো বলছে 6 মিনিট পর, ঠিক আছে? 6 মিনিট পর দেখা যাচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, মানে এই বোটটাই শোরের দিকে আসছিলো, তাহলে 6 মিনিট পর আরও আগিয়ে গেছে, এইখানে কোথাও হবে। তো এইখানে দেখছে যখন এই পয়েন্টে আসছে, নামটা দিচ্ছি ধরো বি, এই পয়েন্টে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কত দেখছে, 60 ডিগ্রি। তো এইখান থেকে আমরা যদি এই লাইনটা ড্র করি এই পয়েন্ট অবধি, সো এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটা কত হবে, 60 ডিগ্রি। তাহলে এইটা যদি, এই পুরোটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটাকেও 60 ডিগ্রি হতে হবে, তাই তো? নাও আমরা অ্যাজিউম করি, ধরে নাও আমাদের এই হাইটটাকে ধরছি এইচ, ওকে, আর এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, আর এটাকে আমরা ধরে নিচ্ছি ওয়াই, রাইট? কোনো অসুবিধা নেই, ভুল নেই। তো সবচেয়ে প্রথমে লিখব সলিউশনে, লেট P be the position of man বা অবজার্ভার যায় ফ্রম দি ক্লিফ, ঠিক আছে? ফ্রম দি ক্লিফ। নেক্সট আমাদের কি আছে, এ অ্যান্ড বি পয়েন্ট, এ
and B be the respective positions of the boat. Respective positions of the boat when the angle of elevation is কত আমাদের এখানে অ্যাঙ্গেল অফ এলিভেশন ইজ প্রথমে হচ্ছে 30 ডিগ্রি অ্যান্ড দেন হচ্ছে 60 ডিগ্রি, রাইট? নাও গিভেন আমাদের এই এতটা ইনফরমেশন দেওয়া যায় নাও, সো দেয়ারফর আর কিউ অলসো কিউ বি দ্য শোর পয়েন্ট, ঠিক আছে, শোর পয়েন্ট যেখানে ওদেরকে অ্যারাইভ করতে হবে বোটটা এখানে ইনিশিয়ালি এখানে আসবে। তো নাও প্রথমে ফ্রম ফিগার ফ্রম ট্রায়াঙ্গেল, প্রথম কি ট্রায়াঙ্গেলটা নেব, ধরে নাও এই ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, দ্যাট ইজ পি কিউ বি। ফ্রম ট্রায়াঙ্গেল পি কিউ বি আমরা কি পাচ্ছি tan 60 ডিগ্রি ইকুয়ালস টু এইচ বাই ওয়াই, রাইট? এখানে আমরা ওয়াই অ্যান্ড এক্সের টার্মে এইচকে এক্সপ্রেস করবো, রাইট? মানে এইচের ভ্যালুটা বার করবো, উইচ ইমপ্লাইজ এখান থেকে আমরা এইচের ভ্যালু কত পাচ্ছি, তাহলে এইচ ইকুয়ালস টু ওয়াই tan 60, কিন্তু tan 60 হলে কত √3, তো এইচ ইকুয়ালস টু কত লিখতে পারি, এইচ না অ্যাকচুয়ালি সরি আমরা ওয়াইকে এক্সপ্রেস করব, কারণ আমাদের এখানে বার করতে হবে এই টাইমটা, তো এইচের কোনো ভ্যালু নেই, এইচটাকে অমিট করতে হবে, তো আমরা এখানে ওয়াইয়ের টার্মসে এটাকে এক্সপ্রেস করবো, তাহলে এটা হবে আমাদের ওয়াই ইকুয়ালস টু কত হবে tan 60 √3, তাহলে এইচ, তাহলে ওয়াই কত হবে, ওয়াই ইকুয়ালস টু এইচ বাই √3, এটা হবে আমাদের এক্সপ্রেশন 1, ঠিক আছে? নেক্সট এক্সপ্রেশনটা হচ্ছে ফ্রম ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেল, ফ্রম ট্রায়াঙ্গেল পি কিউ এ, এই বড় ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, পি কিউ এ, এখান থেকে আমরা বলতে পারবো tan 30, রাইট? সো tan 30 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, এইচ ডিভাইডেড বাই এই গোটা ডিস্টেন্সটা এক্স প্লাস ওয়াই, সো এক্স প্লাস ওয়াই ইমপ্লাইজ এখান থেকে আমরা কী পাবো, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু tan 30, সো tan 30 বলে কত 1/√3, ঠিক আছে, এইচ ডিভাইডেড বাই 1/√3 হবে, 1/√3টা উপরে চলে যাবে, মানে √3 উপরে চলে যাবে, তাহলে এইখানে এই ডিভাইড সাইন থাকবে না, তাহলে খালি কী থাকবে ইন্টু √3, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2, তাই তো? নাও এখান থেকে আমরা প্রথমে একটা এক্স ওয়াইয়ের টার্মে একটা এক্স প্লাস ওয়াই, কিন্তু আমাদের এক্স দরকার, তাহলে আমরা কী করবো 2 থেকে 1 মাইনাস করবো, সো নাও 2 - 1, 2 - 1 যদি কী করবো ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি, এইচ বাই √3, সরি এইচ বাই √3 হবে না, আমাদের হবে এইচ √3 আগে, তো এইচ √3 মাইনাস এইচ বাই √3, এটাই আসছে আমাদের। এটাকে সিম্পলিফাই করি, তো সিম্পলিফাই করলে আমাদের কত আসবে, উইচ ইকুয়ালস টু এইচ কমন যাবে ব্র্যাকেটের মধ্যে বাইরে, তাই ব্র্যাকেটের মধ্যে থাকবে √3 - 1, এটা আসবে আমাদের দেখিনি কত আসছে, √3 3 আসছে, তো 3h মাইনাস এইচ মানে 2h, ঠিক আছে, 2h ডিভাইডেড বাই √3, তো এই টার্মটা সিম্পলিফাই করলে কত আসছে 2h ডিভাইডেড বাই √3, তাহলে এক্স ইকুয়ালস টু 2h বাই √3, এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন নাম্বার 3, ঠিক আছে? এবার আমাদের কী করতে হবে, আমাদের টাইম বার করতে হবে, তাহলে আমরা জানি ডিস্টেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম, তাহলে আমরা কী করতে হবে, এখান থেকে এইচটাকে অমিট করতে হবে, তাহলে আমরা এখান থেকে কী করব, এক্স অ্যান্ড ওয়াইয়ের একটা রেশিও বার করব, ওদের যে রেশিওটা হবে সেটাই হবে টাইমের রেশিও হতে হবে, সিন্স ডিস্টেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম। তাহলে নেক্সট এবার আমরা যেটা করছি সেটা করব ফাইন্ডিং দ্য রেশিও অফ এক্স ইজ টু ওয়াই, তাহলে নাও 3:1 আমরা 1 মানে 3:1 বা ফ্রম 3, তাহলে 3:1 যদি আমরা বার করি তাহলে কী পাচ্ছি, এক্স ইজ টু ওয়াই, রাইট? কারণ 3টা হচ্ছে এক্স, এক্স ইকুয়ালস টু 2h বাই √3 অ্যান্ড 1টা হচ্ছে কত, ওয়াই ইকুয়ালস টু h √3, তাহলে এক্স ইজ টু ওয়াই, তাহলে আমরা কত পাচ্ছি, মানে এক্স ইজ টু ওয়াই বলতে কি এক্স বাই ওয়াই, তাই এক্সের ভ্যালু হচ্ছে 2h বাই √3, আর এটা হচ্ছে আমাদের h বাই √3, ঠিক আছে, তা এটা হবে আমাদের
করে নিচ্ছি সিম্পলিফিকেশন যদি করি, দিস উইল বি, দাঁড়াও এটা আমাদের এক্স এক্স না এক্স না 3 মানে 3/1 করি, ঠিক আছে, এটা আরও বেটার হবে জিনিসটা দেখতে। সো x/y হচ্ছে আমাদের এখানে, বা এটাকে আমরা এরকম করে লিখি, এক্স এরকম না লিখে x/y লিখি। সো x/y হচ্ছে আমাদের h 2h/√3 ইন্টু এটা মানে √3/h, জাস্ট রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে। সো আমাদের h ক্যান্সেল হয়ে যাচ্ছে, √3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে কি 2, ঠিক আছে। তাহলে ইমপ্লাইজ এখান থেকে আমরা বলতে পারি x/y কত আসছে 2:1, তাই তো, এটাই আসছে আমাদের x/y এর ভ্যালু কত আসছে 2:1, ঠিক আছে। চলো তাহলে এবার আমরা টাইমের রেশিওটা বার করব, ঠিক আছে। তো চলো, আমরা আশা করি তোমরা এত অবধি লিখে নিয়েছো, এবার আমি এটা মুছে দিচ্ছি। তো তারপরে চলো আর দেখে নেব একটু। তো এবার আমরা কি পেলাম, রেশিও অফ ডিস্টেন্সটা কত পেলাম, x/y পেলাম 2:1, তাই তো। নাও আমাদের বলে দিয়েছে যে এই এক্স ডিস্টেন্সটা কভার করতে 6 মিনিট লাগছে, ঠিক আছে। সো নাও আমরা অ্যাজিউম করব এই ওয়াই ডিস্টেন্সটাকে ট্রাভেল করতে লেট সাপোজ টি মিনিটস লাগছে। সো লেট টি মিনিটস বি দি টাইম টেকেন টু ট্রাভেল ওয়াই ইউনিটস, ঠিক আছে। সো যদি টি মিনিটস লাগে ওয়াই ইউনিটসে, এবার আমরা বলতে পারি, আমি কি একটু আগেই বললাম যে আমাদের রেশিও অফ ডিস্টেন্স ইকুয়ালস টু রেশিও অফ টাইম, রাইট। তো এখানে রেশিও অফ ডিস্টেন্স কী আছে 2:1, আর এখানে রেশিও অফ টাইম কত হবে, এখানে ধরো টাইম t1, এখানে টাইম t2 লাগছে, ঠিক আছে। তো টি মিনিটস রয়েছে। তো এখানে তাহলে এখানে এটা যদি d1 ডিস্টেন্স হয়, আর এটা মানে এটা x/y, তাহলে আমাদের হওয়া উচিত কি, রেশিও অফ বললাম রেশিও অফ ডিস্টেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেশিও অফ টাইম। তো হওয়া উচিত x/y ইকুয়ালস টু t1:t2, রাইট। সিন্স রেশিও অফ ডিস্টেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেশিও অফ মানে রেশিও ডিস্টেন্স মানে ডিস্টেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম। তাহলে ওদের যে রেশিওটা হবে, ওদের মানে রেশিওগুলো ইকুয়াল হবে, মানে x/y ইকুয়ালস টু t1:t2। এই t1টা কত বলে দিয়েছে, এক্স মিনিটস বলে দিয়েছে টাইম লাগছে টু ট্রাভেল এক্স ডিস্টেন্স। তাহলে x/y আমার ভ্যালু বলে দিয়েছে 2:1, তাহলে 2:1 ইকুয়ালস টু কত হবে 6, আর t2টা আমি অ্যাজিউম করেছি আমরা কত টি মিনিটস, তো ইকুয়াল টু টি। তা এখান থেকে আমরা পেলাম কি, যে একটা রেশিও ইন টার্মস অফ টি। তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালুটা ইকুয়েট করে নেবো। তা টি এর ভ্যালু কত হবে, তা 2/1 ইকুয়ালস টু 6/t ইমপ্লাইজ টি ইকুয়ালস টু কত বেরোচ্ছে আমাদের, টি বেরোচ্ছে 3 মিনিটস, রাইট। তাহলে এতটুকু ডিস্টেন্স মানে ওয়াই ইউনিটস লাগছে 3 মিনিটস কভার করতে। কিন্তু আমাদের কি বলেছে বার করতে, ফাইন্ড দি টোটাল টাইম টেকেন বাই দি বোট টু রিচ দ্য শোর। এতটা টাইম লাগিয়েছে 6 মিনিটস কভার করতে, এতটা টাইম 3 মিনিটস, তাহলে এই শোর অবধি রিচ করতে কত টাইম লাগাবে, t1 প্লাস অফ t2। তাহলে therefore টাইম টেকেন টু রিচ দি শোর কত হচ্ছে t1 প্লাস অফ t2 which equals to 6 plus 3 equals to 9 মিনিটস। তা টোটাল কত মিনিটস লাগলো বোটটাকে শোরে অবধি আসা অবধি, 9 মিনিটস লাগলো বোটটাকে শোর অবধি রিচ করতে। তো এটাই হলো আমাদের আনসার।